সকাল থেকেই বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জে। পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি অব্যাহত থাকলে রয়েছে বন্যার শঙ্কা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুর রহমান আসাদ। আসাদ, এখনো কি বৃষ্টি হচ্ছে? বৃষ্টি অব্যাহত থাকলে বন্যার শঙ্কার যে কথা জানানো হয়েছে সে অনুযায়ী কোনো প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা জানাবেন। জানার সাথে আপনি জানেন কদিন আগেই সুনামগঞ্জে যে বন্যা তৈরি হয়েছিল সেই ক্ষত কিন্তু এখনো শেষ হয়নি। ইতিমধ্যে মাত্র যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তারা ঘরে ফিরতে শুরু করেছেন, অনেকে ঘরে ফিরে চলে গেছেন। তবে আবারও বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে সুনামগঞ্জে 30 তারিখ আজকে থেকে আগামী 3 জুলাই পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। এতে করে সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি, সাময়িক একটি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে গতকাল থেকে আমরা কিন্তু দেখেছি সকাল থেকেই বৃষ্টিপাত হয়েছে এবং আজকে সেটি বৃষ্টির যে মাত্রা সেটি বেড়েছে। সকাল থেকেই থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের ফলে সাধারণ মানুষের একটি ভোগান্তি। তবে সাধারণ নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যে পূর্বাভাস দেওয়া হয়েছে সতর্কীকরণ কেন্দ্রে সেটি কারণে মানুষ অনেকটাই আতঙ্কে আছে, অনেকটাই কষ্টে আছে। যদিও কদিন আগে যে বন্যা পরিস্থিতি সেটি কিছুটা কমেছে, তবে দেখছি জনশক্তি এখন কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে। তবে সকাল থেকেই এইরকম বৃষ্টিপাত হচ্ছে, থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। বন্যা পরিস্থিতি বলা হয়েছে সেটি হয়তো বা কিছুটা অবনতি হবে, যে নিচু এলাকাগুলো প্লাবিত হবে। তবে এখন পর্যন্ত সীমা নদীর পানি বিপদসীমার 57 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যা গতকাল ছিল 70 সেন্টিমিটার নিচ দিয়ে। অর্থাৎ গতকাল থেকে সীমা নদীর পানি আজ পর্যন্ত 13 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে গত 24 ঘন্টায় সুনামগঞ্জের যে বৃষ্টিপাত সেটি হচ্ছে 35 মিলিমিটার বৃষ্টিপাত করা হয়েছে। পরিস্থিতি যে আসলে করা হচ্ছে সেই সাইদুর রহমান আসাদ জানাচ্ছিল সুনামগঞ্জের বৃষ্টির ভোগান্তির খবর।